তিলোত্তমার বাবা মা যে অভিযোগ এতদিন ধরে করে যাচ্ছিলেন সেই অভিযোগের সুর কি এবার রাজ্যের শাসক দলের বিধায়ক চিরঞ্জিতের গলায়? ধর্ষণ খুনে প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, এবার বিস্ফোরক দাবি করছেন বারাসাতের তৃণমূল বিধায়ক। সিবিআই কেন চোখ বন্ধ করে আছে, কেন্দ্রীয় সরকার কি করছে, এই প্রশ্ন তুললেন অভিনেতা বিধায়ক। নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের আঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিরঞ্জিত। কে করেছে তো বোঝা যাচ্ছে, বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিল ওদের তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল প্রথম। নির্যাতিতার মা আহত হওয়াটা কি আপনাকে বিজেপি নিয়ে গেছিল, বিজেপি যেভাবে ঘিরেছিল সেই ঘেরাটা প্রপার হয়নি, বুঝতে পারছি। তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। তবে আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একবারই লাগা উচিত ছিল না। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে, এটুকু বলতে পারি। আপনার কি মনে হয় এখনো পুরোদোষীরা ধরা পায়নি? না, মনে হয় না তো, আমারও মনে হয় না, সবারই মনে হয় না। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, পলিসি কী, পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না, আমরা হচ্ছে না, ধরলে তবে তো বলবে। আমাদের সঙ্গে রয়েছেন তিলোত্তমার বাবা। কাকু, আপনারা বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন প্রমাণ লোপাট করা হয়েছে, প্রকৃত যারা দোষী তারা এখনো পর্যন্ত শাস্তি পায়নি, এই অভিযোগ আপনারা করেছেন। আজকে সেই একই কথা শোনা গেল রাজ্যের তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের গলায়। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? প্রথম প্রতিক্রিয়াটা যেটা দিতে ইচ্ছা করছে সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীর ওপরে আবার তৃণমূলের শাস্তির খাড়া নেমে আসবে না তো, এটা একটা বিষয় হচ্ছে তাদের নিজেদের দলীয় নীতি ব্যবহার। আর আমার মেয়ে তদন্তের ব্যাপারে আর একটা কথা বলি, উনি যে কথাটা বলেছেন 4 দিন কলকাতা পুলিশ এবং আরজিকর হসপিটাল এবং তৃণমূলের দল ওই 9 তারিখ যে অত্যাচার আমাদের উপরে চালিয়েছিল তার সমাধান যদি না হয় আমরা এই বিচার পাবো না। কোনো সিবিআই কেন, আইএফবি, বিশ্বের সেরা তদন্তকারী সংস্থা যদি আসে, এর বিচার পাওয়া আমাদের পক্ষে মুশকিল আছে। কলকাতা পুলিশকে আগে সঠিকভাবে সমস্ত তথ্য প্রমাণ, যে সমস্ত সিসিটিভি ফুটেছে যেগুলো নষ্ট করেছে, কোথায় কি করেছে, সেই সমস্ত তথ্য সমস্ত দিতে হবে। তারপরে সিবিআই নিশ্চয়ই, সিবিআইকে তো আমরা কোর্টের মধ্যেই চাপ দিয়ে কাজ করে নিতে পারি, কিন্তু সেই কোর্টেও কিন্তু রাজ্য সরকার আমাদের সম্পূর্ণভাবে বিরোধিতা করছে এবং আমরা যাতে ন্যায় বিচার না পাই সেই ব্যবস্থাটা প্রতি মুহূর্তে করছে। আদালতে আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। এরপরে আর কি বলতে পারি রাজ্য সরকারকে? গতকালের ঘটনা তো রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে যে দেখো 9 আগস্ট 2024 তোমরা যেখানে ছিলে এবং আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি, তোমরা কিছুই আমাদের করতে পারো না। বেশ, ধন্যবাদ। তিলোত্তমার বাবা মায়ের যে অভিযোগ, আজও সেই একই অভিযোগ শোনা গেল, সেই কথাই কোথাও আজ রাজ্যের তৃণমূল বিধায়ক বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলেছেন ধর্ষণ খুনে প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি বলে বিস্ফোরক দাবি করছেন তিনি। আরও একবার শোনাবো তিনি ঠিক কি প্রশ্ন তুলেছেন। কে করেছে তো বোঝা যাচ্ছে, বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিল ওদের তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল প্রথম। নির্যাতিতার মা আহত হওয়াটা কি আপনাকে বিজেপি নিয়ে গেছিল, বিজেপি যেভাবে ঘিরেছিল সেই ঘেরাটা প্রপার হয়নি, বুঝতে পারছি। তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। তবে আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একবারই লাগা উচিত ছিল না। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে, এটুকু বলতে পারি। আপনার কি মনে হয় এখনো পুরোদোষীরা ধরা পায়নি? না, মনে হয় না তো, আমারও মনে হয় না, সবারই মনে হয় না। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, পলিসি কী, পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না, আমরা হচ্ছে না, ধরলে তবে তো বলবে। বিজেপি বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বক্তব্য শুনলেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর শঙ্কর দা, একটা বিষয় পরিষ্কার করে দিতে চাইব, একটা কথা বলতে পারি যে
এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বলেন চিরঞ্জিত চক্রবর্তী, আমরা কথা শোনালাম, বারবার শোনালাম বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার কাছে আমার প্রশ্ন যে চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলছেন যে প্রকৃত দোষীরা শাস্তি পাননি, কিন্তু একটা বিষয় তিনি উল্লেখ করছেন যে সিবিআই চোখ বন্ধ রয়েছে, কেন্দ্রীয় সরকার কি করছে? দেখুন, চিরঞ্জিত বাবুর এই মুহূর্তে তো উনি তো বিশ্রাম দশার মধ্যেই আছেন। আমি পুরোটা বিধানসভায় ওনাকে সরব হতে দেখি না। তবে একটি কথা বলবো যে চিরঞ্জিত বাবুর মতন অনেকেরই এই ধরনের প্রশ্ন মনের মধ্যে আছেন। ওটা চিরঞ্জিত বাবুর শুধু একার নন। তার পাশাপাশি চিরঞ্জিত বাবু একটি প্রশ্ন মনে হয় এর সাথে যুক্ত করে দিতে পারতেন, তাহলে ওনার অন্তত নিরপেক্ষতাটা প্রমাণ হতো যে ক্রাইম সিন নষ্ট করবার ক্ষেত্রে পুলিশি ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা এত তৎপর ছিল কেন, এবং আজ পর্যন্ত রাজ্য সরকার সেটাকে সামনে নিয়ে আসলে না কেন। তাহলেই মনে হয় যে প্রশ্নটা করেছেন তার অর্ধেক উত্তর তিনি সেখান থেকেই পেয়ে যাবেন। বাদ বাকি 50 ভাগটা সিবিআই এর দায়িত্ব নিশ্চিত সিবিআই দেবে। ধন্যবাদ।